বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি সিমনা বিধানসভার দিকে। অভিযোগ হচ্ছে এবার রাবার বাগানের তিনটি গাছ কেটে নিল প্রশাসনিক আধিকারিকরা। হ্যাঁ, এবার ঠিক এই অভিযোগ উঠে আসছে। জানা গেছে সিমনা বিধানসভার ঈশানপুর গ্রাম পঞ্চায়েত, আর এই পঞ্চায়েতের অধীন ৩ নম্বর ওয়ার্ডে রয়েছে হারাধন চক্রবর্তীর রাবার বাগান। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া সেই জায়গার উপরই হারাধন চক্রবর্তী রাবার বাগান তৈরি করেছিলেন। আজ থেকে 6 মাস আগে 33 কেবি বিদ্যুতের তার টানার জন্য খুঁটি বসানো হয়। তখন হারাধন চক্রবর্তী তার রাবার বাগানের জায়গায় খুঁটি বসানোর জন্য আবেদনও জানিয়েছিলেন। সেই সময় খুঁটি বসানোর দায়িত্বে থাকা কর্মীরা বলেছিলেন যে পরে সরিয়ে দেওয়া হবে, কিন্তু তারা সেই খুঁটি সরায়নি। হারাধন চক্রবর্তী আজকে বাড়িতে ছিলেন না, আর সেই সুযোগে খুঁটি বসানোর দায়িত্বে থাকা শ্রমিকরা এসে হারাধন চক্রবর্তীর 5টি গাছ কেটে দেয়। আরো 5টি গাছ কাটা পড়বে। বিগত 7 বছর ধরে এই রাবার গাছগুলি যত্ন করে বড় করে তুলেছিলেন হারাধন বাবু। এবছর থেকে রাবার তুলবেন ঠিক করেছিলেন, কিন্তু তারই আগে 5টি গাছ কেটে দেওয়া হয় এবং সেই বিষয়ে কিন্তু এখন তিনি রীতিমতো ভেঙে পড়েছেন। কে উঠে আসছে, সংশ্লিষ্টদের কি বক্তব্য শোনাচ্ছি। বাগান করছি, এই যে কারেন্টের খুঁটি আইবার কোথায় দিকে আমি তখন তারা বাধা দিছি, ওই সাইডে সরাই গেলে তারা এখানে মোড় করেছে, একটু সরাইছে। সরানো আমার মোটামুটি 10 থেকে 12টা গাছ কাটা পরে তারা 4-5টা গাছ কাটতে লাগছে অলরেডি। আমি আবার কোনো জিজ্ঞাসাবাদই করছে না, কোন সময় আইলো কি করলো, তারা আয়া দিকে গাছ কাটতে লাগছে। বাধা দেবার পরে তারা আমলাকে উত্তেজনা করে উঠছে, তারা কাটবই, তারা জুজবস্তি দেখাইছে। তারপরে আমি প্রধান লই আয়া সেটা বাধা দিচ্ছি। আজকে তারা কাজ বন্ধ রাখছে, আমার এই ক্ষতিপূরণ কেটা দিব। আমি এই গরিব কৃষকদের আমি অন্য অন্য জিনিস সয় সম্পত্তি বেচছে, আমি বাগানটা করছি, বাগানটার উপর আমার নির্ভর। কিন্তু আমার এই আশা আকাঙ্ক্ষা ভাঙিয়ে দিচ্ছে তারা। প্রশাসনের তরফ থেকে কোনো কিছু পাইলাম না। কিভাবে এটা গাছ কাটতে হবে আমরা জানাইলো না, জানলাম না, কি করে এরকম হয়। এটা কোন পঞ্চায়েত? এটা ঈশানপুর গ্রাম পঞ্চায়েত, ঈশানপুর পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড। আপনি কি এই যখন কারেন্টের খুঁটি বসায় তখন কি তাদেরকে আপনারা বাধা দিচ্ছেন বা তারা আবেদন করছিলেন এই খুঁটি সরাই দেওয়ার নিকা? প্রথম খুঁটি বসাবার সময় তারা কইছি যে আপনারা একটু সরাই বন যাতে আমার গাছ কাটা না পড়ে। তারা কইছিল আমারে যে না তোমার গাছ কাটা পড়তো না, আমরা একটু সাইড করে দিব। তারপরে তারা কোন সময় চুপে যাবে, তারা খুঁটি বসাইতে দেখছি না। খুঁটি বসানোর পর আরেকবার 2-3 দিন পরে দেখি এখানে খুঁটি বসাই গেছে। তারা তো তার কাজ তারা নিরালা করে, আমরা তো আমরা ধান্দার কাজ। এই বাগানের কয়টা গাছ কাটা হয়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত 5টা গাছ কাটা হয়েছে, আরো 5-6টা গাছ কাটা পড়বো। আপনি কি এটা প্রশাসনে জানাইছেন এই জিনিসটা? আমি প্রশাসনের জানাইছি না, এখন জামো এসডিএম এ জানাবো। আমি এটা কেরা করতেছি, এটা কোন দপ্তর? এটা ইন্ডিয়া বলে পাওয়ার কর্পোরেশন দপ্তর থেকে করা, মানে 33 কেবি লাইনে যারা কাজ করতেছে। আপনার নাম? আমার নাম হারাধন চক্রবর্তী। কত টাকার ক্ষতি হয়েছে এই গাছ ব্যাপারে? আমার তো একটা গাছের তোলে 7 বছরে প্রায় একটা গাছ তোলে 8-10 হাজার টাকা করে খরচ হয়েছে একটা গাছ তুলতে। এরপরে এখন তো 10 থেকে 12টা গাছ চলে যাবো। এরপরে তারা আমার কোনো ক্ষতিপূরণের কোনো আলোচনা নাই, আমার জিজ্ঞাসাবাদ নাই, কোনো কার বাগানে কোথায় জিজ্ঞেস। আমি যখন আয়া জিজ্ঞেস করছি করে উল্টা আমার চাষ করছে, তোমার এখানে পাওয়ার দিছে কেনা বাধা দিতে, আমার এই প্রশ্ন তারা আমার করছে। আমার বাগান আমার জুতের জায়গা, এমন না যে আমি খাসের জায়গায় করছি। আমার জুতের জায়গা পর্চা দলিল সব আছে, এগুলি লইয়া লইছি। আমি এখন এসডিএম এ যাবো, জানামো স্যারের কাছে, এসডিএম স্যারের কাছে আবেদন করবো আমার এটা যাতে উপযুক্ত বিচার করে বা শূন্য দেখে আমি এই জিনিসটা গভর্নমেন্টের কাছে আবেদন করুন, আমি যাতে সুযোগ সুবিধাটা পাই। তার মূলত অভিযোগ হচ্ছে যে কোনো জিজ্ঞাসাবাদ না করেই সেই গাছ কেটে দেওয়া হয়। এখন তিনি প্রশাসনের দ্বারস্থ হবেন এবং তার অনুমতি ছাড়া কেনই বা গাছ কাটা হয়েছে সেই বিষয়ে তিনি জানার চেষ্টা করবেন। প্রতিটি গাছ বড় করতে ওনার প্রায় 7,000 টাকা খরচ হয়েছে বলেই তিনি জানাচ্ছেন। এখন দেখার বিষয় যে দপ্তরের পক্ষ থেকে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।